হ্যালো বন্ধুরা, আমি প্রতাপ মজুমদার, ফাউন্ডার অ্যান্ড টিচার অফ এলোরা আর্ট মাইন্ড একাডেমি। ইতিমধ্যে আমাদের এই লায়নের ড্রয়িং অর্থাৎ লায়ন ড্রয়িং ফার্স্ট পার্ট বেরিয়ে গেছে। আশা করি এটা তোমাদেরকে হেল্প করেছে। এরপরে আমরা দেখতে পারবো কিভাবে ওয়াটার কালারের মাধ্যমে আমরা একটা লায়ন এবং তার সঙ্গে সঙ্গে কম্পোজিশনটা কালার করব। এখানে বিভিন্ন ধরনের কালার আমরা করেছি এবং সেই কালারটা করেছি বিভিন্ন রকম টোনে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন টোন শিখতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে কালার মিক্সিংও কিছুটা জানতে পারবো। এবং এর সঙ্গে সঙ্গে একটাই কথা বলা, যারা তোমরা প্যাস্টেলে এই ছবিটা আঁকবে তারা সিম্পল প্যাস্টেলে যেই কালারটা আমি ওয়াটার কালারে করেছি সেই কালারগুলো আমরা প্যাস্টেলে ইউজ করবো। তো চলো আর দেরি না করে আমরা চটপট দেখে নিই আমরা এই লায়নের কালার ড্রয়িং দেখে কি শিখতে পারি। এবার আমরা কালার শুরু করব। আকাশটা করার সময় আমরা ফার্স্টে জল দিয়ে পেজটাকে ভিজিয়ে নেব আকাশের অংশটুকু। তোমরা যারা এখনো আর্ট উইথ এম প্রতাপ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অপরকে শেখার সুযোগ করে দিও। আমরা কিন্তু দূরের গাছটাতে লাইট কালার ব্যবহার করেছি, সামনের গাছটা একটু ডিপ রাখছি, কারণ এমনিতেই দূরের দিকটা যখন আমরা করব আমাদেরকে মাথায় রাখতে হবে যখন দূরে চলে গেছে তখন অনেকটা ফেড হয়ে যাবে কালারটা। এটা পার্সপেক্টিভের কারণে হয়। আর সেই কারণে আমরা দূরে কিন্তু গাছে অতটা টোন দেব না, জাস্ট এবার কোবাল্ট ব্লু আর ইয়েলো আঁকার মিশিয়ে একটা টোন তৈরি করলাম। এই টোনটা আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে সিংহের গায়ে ইয়েলো আঁকা কালার দিতে পারো, ব্যাকগ্রাউন্ডে যে বা ইয়েলো কালারের সঙ্গে অল্প বার্নশাইনা কালার, একদম সামান্য বার্নশাইনা কালার মিশিয়েও ব্যবহার করতে পারো। এটা খুবই ম্যাচিওর কালার। আমাদেরকে লাইট ব্রাউন কালার অর্থাৎ ইয়েলো কালারের খুব কাছাকাছি যে কালারটা তৈরি করে নিতে সেই হয়, কালারটা ব্যবহার করতে পারো। যাদের লাইট ব্রাউন নেই তারা ইয়েলো আকার ব্যবহার করতে পারো। ফার্স্ট টোনটা মাথায় রাখতে হবে যে ফার্স্ট টোনটা আমরা এমন ভাবে দেব যেন দেখে মনে হয় যে কালার আছে। অনেকে বিগিনার যারা বা ওয়াটার কালার অনেকে করতে দেখেছি, দেখে মনে হয় যে ফার্স্ট টোনে একদমই কালার নেই। এইটা করলে কিন্তু ছবিটা হার্ড হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এমন ভাবে ফার্স্ট টোনটা তৈরি করব যেন আমরা ব্রাশটা খুব ইজিলি চালাতে পারি, সেই জন্য সুন্দর জল থাকবে, বাট এখানে কিন্তু রংটাও পরিমিত পরিমাণে থাকবে। রং কম জল বেশি এই জিনিসটা যেন একদমই না থাকে, এটা আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে। নালে কিন্তু আমাদের সেকেন্ড টোন হার্ড হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। শুধু সম্ভাবনা নয়, হার্ড হবেই।
কারণ সেকেন্ড টোনটা তখন ফার্স্ট টোনটা ঠিক না হলে সেকেন্ড টোনটা ঠিকভাবে বসানো যাবে না। আমরা ভেজা অবস্থাতেই কিছু কাজ করে রাখছি, যেমন একটু ডার্ক জোন গুলোতে টোন দিয়ে রাখছি ভেজা অবস্থাতেই, যাতে একটু সফট হয়। তোমরা যারা প্যাস্টেলে করবে তারা সিংহের কেশরে লালচে ব্রাউন অর্থাৎ বানসায়না কালারটা বা ব্রাউন কালারটা আমরা ইউজ করতে পারো। কেশরের কালারটা বসাচ্ছি, একটু ইন্ডিয়ান রেড বা ইন্ডিয়ান রেড যাদের নেই তারা বানসায়না ইউজ করতে পারো। এই গ্রিন কালারটা আমরা তৈরি করব একটুখানি গ্যাম্বোজ ইয়েলোর সঙ্গে স্যাপ গ্রিন মিশিয়ে। স্যাপ গ্রিনের পরিমাণটা বেশি হবে, গ্যাম্বোজ ইয়েলো একটু কম হবে। যত আমরা ইয়েলোর পরিমাণ বাড়াবো তত আমরা এবার আমরা সুন্দরভাবে ল্যান্ডটাকে কালারটা লাইট হতে দেখব। মিষ্টি একটা কালার। এবার আমরা সামনের দিকের কালার ইউজ করব। এবার আমরা জলে রংটা চাপাবো, আগে একটু ভিজিয়ে নিচ্ছি। বড় জায়গাগুলো ভিজিয়ে নিলে ব্রাশিং এর যে দাগগুলো সেই দাগগুলো অনেকটা স্মুথ হয়, যেগুলো আমাদের দরকার নেই। ওয়াটার কালার করতে গেলে ছবি আঁকার সময় আমরা কিন্তু রং নিয়ে কার্পণ্য করলে কিন্তু হবে না। আমাদের যতটা প্রয়োজন ততটা আমরা কিন্তু রংটা ব্যবহার করতে আমাদেরকে হবে। আমি যেরকম ভাবে চাপাচ্ছি, আপনারা বা জুনিয়র যেসব স্টুডেন্ট দেখছো তোমরা সেই চাপানোটাকে ফলো করো, আমি কিভাবে চাপাচ্ছি। আমরা কোবাল্ট ব্লু আর একটু ব্রাউন মিশিয়ে পাথরে দেব। বানসায়না আর অল্প একটু কোবাল্ট ব্লু মেশাবো, একটা ম্যাচিওর কালার তৈরি হয় এতে। এবার আমরা সেকেন্ড টোন দেওয়া শুরু করব। তো গাছের নিচের দিকে আমি অলরেডি একটা সেকেন্ড টোন দিয়ে রেখেছিলাম, সেই জন্য এটা তোমরা থার্ড টোন হিসেবেও ধরে রাখতে পারো, কিন্তু এটা খুবই অল্প জায়গায় দেব। দূরের গাছটারও নিচে একটু করে সেকেন্ড টোন আমরা দিয়ে দেব।
বুঝে দেব, বেশি ডার্ক করব না। এবার আমরা সিংহতে সেকেন্ড টোন দেব। তার আগে আমাদেরকে সেকেন্ড টোন দেওয়ার আগে আমাদেরকে ভেবে নিতে হবে লাইটটা কোন দিক থেকে আসছে। আমরা এখানে লাইটটা আসছে ধরে নিলাম ওপরের বাঁ দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে। তো সেই বুঝে আমরা সেকেন্ড টোনটা ইউজ করব। সেকেন্ড টোন কি পারপাসে ইউজ করব? সেকেন্ড টোন আমরা শ্যাডো তৈরির জন্য ইউজ করব। তো আমরা অকারের সঙ্গে একটু বানসায়না মিশিয়ে একটু ডিপ করে সেকেন্ড টোনটা তৈরি করে নিলাম। এবার আমি সেটাকে ইউজ করছি। যেহেতু ওপরের এদিক থেকে এসছে, তাই এই সাইড গুলোতে শ্যাডো দেব। যেখানে যেখানে শ্যাডো হবে সম্ভাব্য সেই জায়গাগুলোতেই আমি সেকেন্ড টোন ইউজ করলাম। কনফিডেন্টের সঙ্গে সেকেন্ড টোনটা কিন্তু ইউজ করতে হবে, বারবার করে ব্রাশ চালানো যাবে না। দ্বিতীয় কথা, সেকেন্ড টোন করতে গেলে আমাদেরকে অবশ্যই ব্লক জানতে হবে। ব্লক মানে আমরা একটা অ্যানিমেলকে ডিটেলস করার আগে যে সেকশনে বা পার্টে পার্টে ভাগ করে ড্রয়িং করি সেটাকেই ব্লক বলে। এবং ব্লক বিভিন্ন রকমের হয়। ডিটেলস এর ক্ষেত্রে ব্লক এক রকমের হবে, আবার স্টার্টিং ফেজে ব্লকটা এক রকমের হবে। তো ব্লকই আসলে ছবির বেসিক স্ট্রাকচার। আর ব্লকটা যে জানতে পারবে সেই ব্লক অনুযায়ী শ্যাডো দিলেই আমরা কিন্তু ইজিলি লাইট অ্যান্ড শেডটাকে ধরতে পারবো। আমরা এখানে সিংহের শ্যাডোটা ক্রিয়েট করছি, বাট শ্যাডোটা ক্রিয়েট করার সময় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যেখানে যেই কালারের ল্যান্ড সেই কালারেরই শ্যাডো সেকেন্ড টোন দিয়ে আমরা শ্যাডো ক্রিয়েট করব। যেমন এখানটাতে একটু ব্রান্ড আম্বার, একটু অকারিশ টোন আছে, তো আমরা সেই কালার টোনটাই ইউজ করছি। এবার আমরা জলের মধ্যে সেকেন্ড টোনটা দেব। এই জায়গাটা খুব সেন্সিটিভ এবং খুব বুঝে করতে হবে।
এখানে দূরের বুশে শেড দেওয়ার জন্য আমরা কোবাল্ট ব্লু এবং ইয়েলো আকার মিশিয়ে সেকেন্ড টোনটা ইউজ করব। এবার আমরা থার্ড টোনটা ব্যবহার করছি। তোমরা খুব মন দিয়ে দেখো থার্ড টোনটা আমি কোথায় কোথায় ব্যবহার করছি। থার্ড টোনটাই কিন্তু মেন, লাস্টের টোন হিসেবে থার্ড টোনটাই কিন্তু মেন। এই থার্ড টোনটার জন্য এই ছবিটা ফুটে উঠবে। থার্ড টোন মানে ম্যাক্সিমাম যে জায়গাগুলোতে ডার্ক পড়ে, ম্যাক্সিমাম খুব অন্ধকার যে জায়গাগুলো, এখানে যে কালারটা দিয়েছি তার ঠিক ডিপ টোনটাই আমরা এখানে থার্ড টোন হিসাবে ব্যবহার করতে পারি। আর অ্যাপ্লাই করব খুব মিনিমাম জায়গাতে। এখানে কেশরে যে আমরা থার্ড টোন ইউজ করছি এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা আমরা বানশায়না এবং কোবাল্ট ব্লু কালার মিশিয়ে আমরা ইউজ করেছি। বারবার বলছি থার্ড টোন মানে কিন্তু এক্সট্রিম ডিপ কালার, নট বর্ডার। এটার মানে কিন্তু বর্ডার নয়। আমি কিন্তু এখানে একটা জায়গাতেও বর্ডার হিসেবে এখানটা ব্যবহার করি। লাইট এন্ড শেড বুঝে বুঝে যেখানে সব থেকে এক্সট্রিম ডার্ক পার্ট আছে সেই এক্সট্রিম ডার্ক পার্টটাতে আমি কিন্তু থার্ড টোন হিসাবে ব্যবহার করছি।